So we are diving dive into a most important topic. সো এখন আমরা শেষ করলাম হচ্ছে প্রসেসটা বুঝে শেষ করলাম এবং খুবই অল্প সময় মানে সময় লাগে আস্তে আস্তে বললাম। ওকে, এখন আসেন সর্বপ্রথম আমাদেরকে অ্যাসেট গুলা ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? অ্যাসেট গুলা ক্রিয়েট করতে হবে। তো সর্বপ্রথম আমরা অ্যাকাউন্ট সেকশনে গেলাম। এখানে আসার পরে পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা বোঝা লাগবে না। ওয়াই? আচ্ছা, সো পেজেস, অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে আহ, এখন পেজটা অ্যাড করতে হবে সর্বপ্রথম। তো আমরা এখানে ইউজার সেকশন, অ্যাকাউন্ট সেকশন এবং হচ্ছে ডেটা সোর্স। তো সর্বপ্রথম আমরা বিজনেস ইনফোতে চলে যাব। বিজনেস ইনফোতে গিয়ে আমাদের বিজনেস ম্যানেজারের জিনিসগুলো আপডেট করব। এখানে আসলে প্রথমে পার্মানেন্টলি ডিলেট বিজনেস, যেটা আপনারা কখনোই করবেন না। করবেন? আচ্ছা, আমরা এডিটে ক্লিক করলাম সর্বপ্রথমে। এখানে এডিটে ক্লিক করলে আপনি বিজনেস ম্যানেজারের নামটা চেঞ্জ করতে পারবেন, যেটা প্রথমে দিয়েছিলেন। যে প্রথমে ভুল করে ফেলে, হ্যাঁ, তখন এটা এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে বিজনেস ম্যানেজার লোগোটা আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা করতেছি না, অলরেডি ইটস আপডেটেড। এরপর হচ্ছে বিজনেস ডিটেইলস। কি বলতেছে? লিগেল বিজনেস নেম। হোয়াট দ্যাট মিন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? লিগেল বিজনেস নেম, লিগেল মানে হচ্ছে কাগজপত্রের। যেই জায়গাতেই যত জায়গাতে লিগেল শব্দটা আসবে তার মানে কি? কাগজপত্রে বিজনেস আইডেন্টিফিকেশন বিন বা ট্রেড লাইসেন্স যে নামটা থাকে, ঠিক আছে, ওই নামটা এখানে দিতে হবে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 3টা। ওরে বাপরে বাপ। আচ্ছা, এরপরে হচ্ছে ওরে বাপরে বাপের রিজন হচ্ছে নতুন অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট করার কম থাকে। মানে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, প্রতিটা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রতিটা বিজনেস ম্যানেজার থেকে কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার আর কোনো ওয়াই নাই। ফেসবুক পেজ থেকে ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টে কি হয়? অ্যাড দেয়, টাকা ঢালে, পরে অ্যাড দেয়। এখন ছোট বিজনেসের ক্ষেত্রে একটা অ্যাড অ্যাকাউন্টে এনাফ। একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি যত লাখ টাকা ইচ্ছা আপনি খরচ করতে পারবেন। বড় বিজনেস হয়ে গেলে সেখানে 3টা 4টা 10টা 12টা প্রয়োজন হয়। যারা প্রতি মাসে 10,000 $15,000 খরচ করে, 10-15 লাখ টাকা খরচ করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও 3টা 4টা 10টা 12টা অ্যাকাউন্ট তারা ইউজ করে। আর একটা অ্যাকাউন্টে মোর এনাফ। ওকে, দ্যাটস দ্য থিং। বাট এখানে 3টা দিয়ে দিছে। বাট কয়টা লিমিটেশন হয় এটা আসলে ঠিক নাই। আপনার অ্যাকাউন্ট যত পুরানো হবে, আবার আপনি যদি ম্যাটার রুলস অ্যান্ড রেগুলেশন মানে চলেন, তাহলে লিমিটেশনটা 3 থেকে 5টা 7টাও হইতে পারে, ঠিক আছে। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, নো ওয়ান, এটা দেয়া আছে। বাট টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা এভরিওয়ান দিয়ে রাখবেন অথবা অ্যাডমিন অনলি দিয়ে রাখবেন। তাহলে হবে কি, যখনই কেউ বিজনেস ম্যানেজার আসতে চাবে, তার টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি? এটা ঢুকতে গেলে যে ওনার তার কাছে একটা কোড যায়। আপনি বলেন তো কি জানেন না? টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছে পাসওয়ার্ড জানা থাকা সত্ত্বেও আপনার মোবাইলে একটা কোড যাবে, কোড দিয়ে লগ ইন করতে হবে। কোডটা মোবাইলে যাইতে পারে, যদি আপনি অথেন্টিকেটর অ্যাপ ইউজ করেন তাহলে অ্যাপ থেকে কোড দিতে হবে। অথেন্টিকেটর অ্যাপ কখন ইউজ করছেন? আমি ইউজ করি। এটা হচ্ছে মাইক্রোসফট অথেন্টিকেটর। এখানে 4টা 5টা দেওয়া আছে, শপিফাই দেওয়া আছে, আর হ্যান ত্যান দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম। এখান থেকে যখন কোড করতে যাব, এখান থেকে কোডটা দিতে হবে। পাসওয়ার্ড জানা থাকলেও কি
হইতেছে না, সে এখন পিএফ এর পাসওয়ার্ড দিয়ে দিয়ে সে তার লগ ইন করতে পারবে না। ঠিক আছে, যেটাই হোক, সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা মেনটেন করে নেওয়া সো ফর্মাল না, একদমই ক্যাজুয়াল। ওকে, সামনে আরো অনেক কথাবার্তা হবে। আচ্ছা, সো দ্যাটস দ্য থিং ওয়ার্কিং অন হিয়ার। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনার মেসেজে একটা কোড আসবে সিমের মধ্যে, অথবা অথেন্টিকেশন অ্যাপ থেকে আপনার কোডটা দিতে হবে, দেন আপনি লগ ইন করতে পারবেন। এটা এক্সট্রা সিকিউরিটি, যাতে অ্যাকাউন্টে হ্যাক না হয়। তা আমার ক্ষেত্রে কি হয়েছে, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, তারপর আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। হ্যাঁ করা যায়, আমার এক্সপিরিয়েন্স ছিল খুবই হ্যাক করতে পারতাম। কিভাবে করতে বলে নেই, বাট মানে কথা হচ্ছে, আমি তো এগুলা ভাইজা গুড়া খাই ফেলছি, কিভাবে কি করে সেই স্প্যামিং লিঙ্ক পাঠায় যাও করে ফেলবে, বিষয়টা কিন্তু এমন না। তারপরও আমি তাদের জালের শিকার হয়ে গেছি কেমনে, আই ডোন্ট নো। মানে আমাকে অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে, and we have lost 2 or 3 accounts and also $200 plus। ঠিক আছে, এরপর থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা মানে আগে যেটা করতাম আর কি, বিভিন্ন ক্র্যাক সফটওয়্যার ইউজ করতাম, আই থিঙ্ক ওইটার কারণে আসলে সমস্যাটা হয়েছে। আচ্ছা, সো মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি সর্বোচ্চ উপরে অপশন। এর থেকে অ্যাডভান্স অপশন একটা আছে, কি, মানে একটা কি থাকবে, ফিজিক্যাল কি, যেটাতে আপনি মানে ফিঙ্গার দিলেই মানে ফিজিক্যাল কিটা দিয়ে আপনি আনলক করবেন, এছাড়া কোনো ওয়াই নেই। পাসওয়ার্ড জানেন, আপনি ডিভাইস উড়িয়ে নিয়ে যান, ঠিক আছে, লাভ নাই। ওই ফিজিক্যাল কিটা যার কাছে থাকবে সেই ইয়ে করতে পারবে, সিকিউরিটি সর্বোচ্চ লেভেল। আচ্ছা, ফিজিক্যাল কি কিনতে পাওয়া যায়, তার সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, আপনাকে বিরক্ত ফিল করতে হয় যে এক্সট্রা কথাগুলো বলতেছি। তো বিজনেস ডিটেলস এখানে ক্লিক করব আমরা, ক্লিক করার পরে লিগ্যাল নেম মানে কি বলেন? সো যেটা কাগজে কাগজপত্র, যেটা কাগজপত্র মানে মানে গভর্নমেন্ট লাইসেন্সে আর কি, ট্রেড লাইসেন্স, বিন সার্টিফিকেট, এগুলোতে যেগুলো থাকে, যে নামটা থাকবে ওইটা। সব ইস্যুর কি অনলাইন বিজনেস ওগুলোতে ট্রেড লাইসেন্স কি থাকে? না থাকলে তো নাই, এটা দিবেন, আমি বলছি থাকলে। আচ্ছা, সো কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস যা যা আছে সব সেম দিবেন। হ্যাঁ, ট্যাক্স আইডি যদি থাকে তাহলে দিয়ে দিবেন, দেওয়ার পরে সেভ করে দিবেন। এখন এটা কেন দেওয়া প্রয়োজন, কারণ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ভেরিফাই করা যায়। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি করা যায়, ভেরিফাই করা যায়, এবং এটা ভেরিফাই করে নিলে ভালো। কারণ আপনার অ্যাকাউন্টটা যখন চলে যাবে ইজিলি আপনি রিকভার করতে পারবেন, এবং খুব সমস্যা একটু প্রায়োরিটি দেয় আর কি, বাট এমন না যে এটা করলে আপনার অনেক কিছু হয়ে যাবে। ভেরিফাই করে রাখাটা ভালো। লিংকডইন অনেক ভেরিফাই করতে পারে, তার সুবিধাটা কি হয়? লিঙ্কডইন ভেরিফাই করলে আইডি সিকিউর, লিঙ্কডইন আপনাকে এক্সট্রা প্রায়োরিটি দিবে, ইউ আর ভেরিফাইড। হ্যাঁ, প্রথম আমার লিঙ্কডইনে 3টা অ্যাকাউন্ট দিতে হয়ে গেছে। সর্বপ্রথম যেটা খুলছে মোটামুটি ভালো একটা কানেকশন ছিল, হ্যাঁ, একদম সর্বপ্রথম ওইটা ডিজেবল হয়ে গেছে। আমার তো কোনো পাসপোর্ট আসে নাই, পাসপোর্টটা আসলে হয়তো ব্যাক আনতে পারবো, বাট ওইটা এখন ব্যাক আনার ইচ্ছা নাই। নতুন একটা খুলছি, 2 বছর পরে খুলছি, কারণ এর মধ্যে আবার 2টা 3টা ট্রাই করছি, যেটাই ট্রাই করি ওইটা ডিজেবল করে দেয়। রিজন কি, একটাই, ভেরিফাই করো। ঠিক আছে, ভেরিফিকেশন করার একটাই মেন রিজন, এবং যেটা মোস্ট কমন রিজন, যে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে অ্যাকাউন্টটা ডিসেবল হবে না। ভেরিফাই করতেই হবে। হ্যাঁ, লিঙ্কডইন এটা খুবই পুশ করে, পোস্ট করার পরে প্রচুর আমার লাস্ট না হলেও 100 ধরে নোটিফিকেশন আসছে। ভেরিফাই করলে ভালো। ওকে, সো বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে কি কি লাগে? বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে সর্বপ্রথম অ্যাড্রেস, ট্রেড লাইসেন্স লাগবে, আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেম নামে। ট্রেড লাইসেন্স আর কি, ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি ট্রেড লাইসেন্স করতে পারেন সেটা দিয়ে তো আপনি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন।
সো তাই না বিষয়টা? সো ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এই দুইটাতে আপনি ভেরিফাই করতে পারবেন। কোথায় গিয়ে করবেন সেটা হচ্ছে ব্র্যান্ড সেফটি সুইটেবিলিটি সিকিউরিটি সেন্টার। এই যে সিকিউরিটি সেন্টারে গেলাম আমরা, সিকিউরিটি সেন্টার আসার পরে এটি দেখেন আচ্ছা এখানে বলতেছে ভেরিফিকেশন ফর প্রিপিয়ার প্যাড ইনএলিজিবল ফর ভেরিফিকেশন, ইনএলিজিবল কজ হয়তো আমি এখানে ডোমেইনটা অ্যাড করি নাই। আচ্ছা এটা এখানে নাম দিয়ে দিই, কারণ বারবার ভেরিফিকেশন চলে ভেজাল। আচ্ছা ডোমেইন অ্যাড করা, ধরুন প্রত্যেক একটা ওয়েবসাইট থাকে না, ওয়েবসাইটের ডোমেইনটাকে এখানে অ্যাড করতে হয়। ডোমেইন নামটা লিখলেন, লেখার পরে আপনি একটা কোড দিবে, ওই কোডটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে নিয়ে বসাইতে হবে। কোথায় ওয়েবসাইটে? ওয়েবসাইটের ব্যাক এন্ডে, ব্যাক এন্ড বোঝেন? সো না বুঝলে তো জিজ্ঞেস করবেন ব্যাক এন্ড কি জিনিস, সহজ সাথে সাথে জিজ্ঞেস করে ফেলবেন। ব্যাক এন্ড হচ্ছে, আমরা তো একটা ওয়েবসাইট ঢুকলে কি দেখি, সুন্দর করে ছবি ইমেজ সব সাজানো, এগুলো তো আমনামনি হয়ে যায়, অটোমেটিক হয়ে গেছে। কেউ না কেউ তো ডিজাইন করছে জিনিসটাকে, তাই না? ধরেন এই ফেসবুকটা, এটা তো আমনামনি হয়ে যায় না, কেউ না কেউ কাজ করছে। কি করছে? কোডিং করছে, কোডিং করে করে কাজগুলা করছে। এই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ লাইন কোডিং এখানে করা, ঠিক আছে? কোথায় পাবেন এটা? এটা এখানে প্রেস করবেন, রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্ট এখানে আসবে আর কি। ওকে, সো ব্যাকএন্ড হচ্ছে যেমন ধরেন একটা অ্যাপস আছে, কিছু অ্যাপস আছে পিসির জন্য, কি যেন খেয়াল আসতেছে না, আচ্ছা কি স্টুডিও জানি, আর যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা প্রথমে কোডগুলা লিখে লিখে এক জায়গাতে পোস্ট করে, একটা জায়গায় কোডগুলা লিখে। সো কোডগুলা যেখানে লিখে, যে জায়গাতে কাজকর্ম হইতেছে, ডেভেলপ যে জায়গাতে করতেছে, ওইটা হচ্ছে ব্যাকএন্ড। আর আমরা সামনে যা দেখি ওইটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এইচটিএমএল সিএসএস পড়ছেন না আপনারা? এইচটিএমএল পড়ছেন? এই যে কাজটা করতেছেন এটা কি বলে নেই, এটা তো ব্যাকএন্ড, ব্যাকএন্ডে কাজ করা। সো সামনে আমরা যা দেখি ওইটা হচ্ছে ফ্রন্ট এন্ড, পিছনে যারা কাজগুলো করতেছে ওইটার জন্য আলাদা সফটওয়্যার আছে, আলাদা সিস্টেম আছে, ওইটাকে বলা হচ্ছে কি ব্যাকএন্ড। বুঝতে পারছি? আচ্ছা রেস্টুরেন্টে গেলে আমরা দেখি কি খুব সুন্দর সুন্দর খাবার সাজানো আছে, তাই না? কিন্তু পিছনে তো একদল বসে বসে খাবারগুলো বানাইতেছে নাকি, তারা অনেক কষ্ট করতেছে। তো এখানে খাবার বানানো হইতেছে, এখানে সুন্দর করে সার্ভ হইতেছে। তাহলে যেখানে সার্ভ হইতেছে ওটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, পিছনটা হচ্ছে কি ব্যাক এন্ড। এর থেকে সহজ হয়ে কিভাবে ব্যাখ্যা করতে আমি জানি না, ঠিক আছে? আচ্ছা সো এখানে ডোমেইনটা অ্যাড করতে হবে, অ্যাড করার জন্য ব্যাকএন্ডে একটা কোড বসাইতে হবে। এটা কিভাবে করতে ইউটিউব দেখে নেন, আমি আর ব্যাখ্যা করতে যাইতেছি, খুব ইজি জিনিস। তো ডোমেইনটা অ্যাড করলে তখন এই যে সিকিউরিটি সেন্টারে যাওয়ার পরে এলিজিবল ফর ভেরিফিকেশন আসবে, তখন এখানে স্টেপ বাই স্টেপ নেক্সট গিয়ে ট্রেড লাইসেন্স আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিলে 2-3 দিন করে ভেরিফাই হয়ে যায়। খুব ইজি জিনিস, এত পেঁচাল পারে না ফেসবুক এটা নিয়ে। আচ্ছা এখন আসেন, এখানে কাহিনী শেষ, এবার আসেন অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখানে ক্লিক করলাম, ওয়াই ডিসেবল। আচ্ছা পেজেসে আসলাম, এখানে আসার পরে পেজ অ্যাড করতে হবে। সো আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাড আ পেজ, রিকোয়েস্ট টু অ্যাক্সেস টু আ পেজ, ক্রিয়েট নিউ পেজ। অ্যাড আ পেজ মানে হচ্ছে আপনার অলরেডি যে পেজের অ্যাডমিন আছে এই পেজগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আমি লিখি এসএস কালেকশন সিডিপি, এটা আমার, কিন্তু এটা কিন্তু আমার না, ঠিক আছে? সো এটা আমি অ্যাড করতে পারবো না। ওকে,
তা আমি আমি যেগুলোর অ্যাডমিন হ্যাঁ যেগুলো অ্যাডমিন আছে সেগুলো অ্যাড করতে পারবো। এবার এটা এখানে দিয়ে সবগুলো পেজের জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট। একটা বিজনেস অ্যাকাউন্ট পেজ তো আপনি আলাদাই ক্রিয়েট করবেন প্রোফাইল থেকে। ক্রিয়েট করার পরে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু আ পেজ, এটা মানে হচ্ছে আপনার এমন পেজের একটা পেজের অ্যাক্সেস নিতে চাইতেছেন, বাট ওই পেজের অ্যাডমিন আপনি না, তখন এখানে পেজের নামটা লিখে রিকোয়েস্ট পাঠাবেন, সে অ্যাকসেপ্ট করবে। বাট ইউজুয়ালি আমরা এটা ইউজ করি না, ঠিক আছে? সো আমি কিন্তু এখানে সব বুঝাবো না, যেগুলো একদম এক্স্যাক্টলি প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো। সো ক্রিয়েট নিউ পেজ, এটা তো আমরা এখান থেকে ক্রিয়েট করবো না, আমরা পেজ ক্রিয়েট করি কোত্থেকে? ফেসবুক। ফেসবুক থেকে, গতকালকে যেভাবে করছে। সো অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এখানে যাওয়ার পরে অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। আমরা এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব মানে অলরেডি একজন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, সেটা আমি এখানে আমার বিজনেস ম্যানেজার নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাকাউন্ট, বা অথবা আরেকজন অ্যাড অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাইলাম আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য, সেটা কিভাবে? জাস্ট তার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা নিব। অ্যাড অ্যাকাউন্টের আইডি কোথায়? এই যে দেখেন প্রিম পিওর পেড, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা আইডি হচ্ছে এটা। জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে, সেটা দিয়ে আমি আরেকজনকে পাঠাই, সে আমাকে রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাইতে পারবে, অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইতে পারবে। ওকে, আচ্ছা। বা কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে বলতেছে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নাম কোনটা দিবেন? বিজনেসের অ্যাকাউন্ট। বিজনেসের নামই তো দিবেন বিজনেসের নাম, হ্যাঁ। অলওয়েজ। সো নাম কি? প্রিম পিওর পেট, আচ্ছা যেটাই হোক। এরপর হচ্ছে টাইম জোন। টাইম জোন কি জিনিস? জিও গাছ হ্যাভ এনি আইডিয়া? কত কোন সময়টুকু থাকবে আর কি খোলা? এমন করতেছেন, মাথা ব্যথা করতেছে? আচ্ছা, টাইম জোন বলতে কি বোঝেন? মানে স্টার্টিং টু এন্ডিং কোনটুকু টাইম আমি এই সার্ভিস দিব সেটা? আপনি বুঝেন টাইম জোন? জি স্যার বুঝি। কি বলেন? বুঝি কিন্তু বুঝাইতে পারবো না। তাহলে কেমন বুঝাইলো? বুঝাইতে পারবো না। আচ্ছা, টাইম জোন হচ্ছে আমাদের বাংলাদেশের সময়ের একটা মানে ক্যালকুলেশন আর কি। কি ক্যালকুলেশন? সো ধরেন আমাদের টাইম জোন একটা, ইউএস এর টাইম জোন কিন্তু আরেকটা, 11 ঘন্টা। আমরা ইউএস থেকে 11 ঘন্টা পিছনে বা ওরা 11 ঘন্টা আগায়, যেটাই হোক, ঠিক আছে? সো টাইম জোন ইউএসএ তে একটা, ইন্ডিয়াতে একটা, পাকিস্তানে একটা, জাপানে আর একটা, ঠিক আছে? টাইম জোন কিন্তু এক না। এই যে মানে এক এক জায়গায় এক একটা সময় ডিফারেন্স, ঠিক আছে? সো প্রতিটা দেশের টাইম জোনের একটা নাম আছে, প্রতিটা দেশের কি টাইম জোনের একটা নাম আছে। সো বাংলাদেশের টাইম জোনের নাম হচ্ছে জিএমটি প্লাস 6, জিএমটি প্লাস 6 প্লাস 06। আচ্ছা, তো ধরেন ব্যাংকক হচ্ছে +07 জিএমটি। জাকার্তা কোথায়? জাকার্তা কোথায় আপনি বলেন? ইন্দোনেশিয়া। আচ্ছা, কারণ এটা কি? ক্রাসনোয়ার্স, আই ডোন্ট নো, হংকং। কুয়ালালামপুর, আচ্ছা কুয়ালালামপুর কোথায়? মালয়েশিয়া না? জি স্যার। আচ্ছা, ওইটার টাইম জোন হচ্ছে +8। সো এক এক জায়গায় এক এক টাইম জোন। বাংলাদেশের টাইম জোন হচ্ছে এশিয়া ঢাকা, জিএমটি +6। এখন টাইম জোনটা কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু রাত্র দিনের হিসাব হয়,
অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি ক্যালকুলেশন হবে না, প্রতিদিন এত টাকা সেল আসবে, হ্যাঁ প্রতিদিন কত টাকা খরচ করব, সেটা একটা হিসাব কিন্তু হবে। So, এখন টাইম জোনটা যদি আমি যেই দেশে দিব ওই দেশের অনুযায়ী আমার ক্যালকুলেশনটা হবে। ওকে, এখন আপনি কোনটা দিবেন তাহলে? কারণ আপনার বিজনেস যে জায়গায় থাকে, অ্যাকাউন্টটা যদি আপনার ক্লায়েন্টের হয় তাহলে আপনি ক্লায়েন্টেরটা ইউজ করবেন। ওকে, অ্যাকাউন্ট যদি আপনার নিজের হয় নিজেরটা ইউজ করলেন, বাংলাদেশ দিল। সো অ্যাজ ইউজুয়াল ক্লায়েন্ট যে কান্ট্রির হবে অথবা বিজনেস যে কান্ট্রির হবে ওই কান্ট্রির টাইম জোন আপনি দিবেন। ইউএস ডলার কারেন্সি কি হবে? কারেন্সি অনেক কিছু হইতে পারে, বাট আমরা ইউএসডি মানে ইউএস ডলার ইউজ করব, আমরা ইউজ করি আর কি, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজ করাটা। বিডিটি ইউজ করতে পারেন, বাট বিডিটি ইউজ করলে হয় কি মানে ক্যালকুলেশন করা একটু ঝামেলা করা হয়ে যায়, আমরা যেহেতু অভ্যস্ত ইউএস ডলার ইউজ করাতে। আপনি এখানে ইউরো ইউজ করতে পারেন, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার ইউজ করতে পারেন, ডিপেন্ডস অন দ্য ক্লায়েন্ট। আর অ্যাজ ইউজুয়াল অ্যাজ স্ট্যান্ডার্ড ইউএসডি ইউজ করি। সো এখানে দিয়ে আপনি নেক্সটে দিবেন, নেক্সট প্রিন্ট পিওর প্যাচ। সো মাই বিজনেস দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, তাইলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমরা আপাতত আর ক্রিয়েট করতেছি না। কিছু বলতেছেন? না স্যার। আচ্ছা, এবার আসেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, ফেসবুক পিক্সেলে গেলাম। ফেসবুক পিক্সেলে যাওয়ার পরে বলতেছে যে ভাই ফেসবুক পিক্সেল হ্যাভ নিউ লোকেশন, ভিউ ডেটা সেট। সো ডেটা সেটে যাইতে হবে আর কি। সো ডেটা সোর্স এখানে আসার পরে পিক্সেলের নিচে দেখবেন ডেটা সেট আছে। সো পিক্সেল ক্রিয়েট করলে আমাদের এখন ডেটা সেটে যাইতে হয়। ওকে, সো আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ ডেটা সেট, জাস্ট নাম দিব আর পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? জাস্ট নাম দিবেন আর পিক্সেল অ্যাকাউন্ট কি, পিক্সেল অ্যাকাউন্টের কাজটা কি? ওই যে পিক্সেলের যে কোডটা আছে, যে কোডটা আপনার ওয়েবসাইটে নিয়ে বসাবেন, তাহলে আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুকের একটা কানেকশন তৈরি হয়ে গেল, একটা ভাব ভালোবাসা তৈরি হয়ে গেল। ওয়েবসাইটে গিয়ে মানুষজন যা করবে ফেসবুক এই ডাটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো ওয়েবসাইটটা কোথায় বসে? সেটা তো সামনে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো পিক্সেল অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করতে হবে ফার্স্ট। সো আমরা এখানে অ্যাডে ক্লিক করে নামটা দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই তো শেষ কাহিনী, এখানেই শেষ। এবার আসেন ইউজার যুক্ত করা। ঠিক আছে, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, পিক্সেল ক্রিয়েট করলাম, পেজেস আমরা অ্যাড করলাম। এখন আসেন ইউজারকে যুক্ত করব। আমরা পিপলসে ক্লিক করলাম, ইউজার থেকে এখানে আসার পরে পিপলস, দেখেন এখানে অলরেডি দুইজন আছে, দুইটা আমার অ্যাকাউন্ট। আমি যদি আরেকজনকে আমার এই বিজনেস ম্যানেজারে যুক্ত করতে চাই, তাহলে আমি ইনভাইটে ক্লিক করব। ঠিক আছে, লোড নিতেছে। Poate pe la întâlnire, dar eu vreau să dau something. ওকে, তো ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা কোনটা দিবেন বলেন তো? পেজেরটা স্যার। যাকে অ্যাড করব তার পেজে, তার প্রোফাইলে যে ইমেলটা আছে, ঠিক আছে, ওইটাই দিলে বেটার। বাট আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন। দেওয়ার পরে কি হবে,
তার কাছে ইনভাইটেশনের একটা নোটিফিকেশন যাবে, একটা লিংক যাবে আর কি। সো ওই লিংকটাতে যে ঢুকবে সে অ্যাক্সেস নিতে পারবে। বুঝতে পারছেন? মানে যাকে যে ইমেলটা, এটা ম্যাটার করে না কোন ইমেল দিতেছে, জাস্ট ইমেলটা দিবেন, ইমেল একটা ইনভাইটেশন লিংক যাবে, ঠিক আছে? ওই লিংকটা আপনি যেই অ্যাকাউন্ট লগ ইন করে ক্লিক করবেন, ওই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কমপ্লিকেটেড হয়ে গেল বিষয়টা? না so much. মানে আপনাকে একটা অ্যাক্সেস লিংক পাঠাবে। এখন এই লিংকটা আপনি তো ওপেন করবেন, ওপেন করা থাকা অবস্থায় যেই ফেসবুকের প্রোফাইলটা লগ ইন করা থাকবে, ওই ফেসবুক প্রোফাইলে অ্যাক্সেসটা চলে আসবে, ঠিক আছে? অ্যাক্সেসটা যাবে হচ্ছে ফেসবুক প্রোফাইলে। বুঝতে পারছেন? সো আমি তাহলে এই লোককে বের করে দেই, বের করে আমি অ্যাড করি। আচ্ছা, এখন আসেন আমি আমার ইমেলটা লিখি, অ্যাডভার্টাইজ আচ্ছা, এবার আসেন অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে। এখানে আছে পার্শিয়াল অ্যাক্সেস বেসিক, এটা বাই ডিফল্ট থাকবে। আপনি এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। ভিউ অ্যান্ড অ্যাডভান্স অপশন, দেখেন ফুল কন্ট্রোল এভরিথিং, এটা অন করতে পারেন আবার নাও করতে পারেন। তাহলে ফুল কন্ট্রোল আমরা ফেসবুকে যেটা করছি এখানে ওইটাই। যদি আমরা বিজনেস ম্যানেজার এসে ফুল কন্ট্রোল দেই, তাহলে আপনি যাকে ফুল কন্ট্রোল দিতেছেন ওই লোক আপনাকে বের করে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে, মানে একদম তার কাছে সব অ্যাক্সেস আছে। আচ্ছা, ফুল কন্ট্রোল যদি না দেন তাহলে তার কাছে পার্শিয়াল অ্যাক্সেস থাকবে, অ্যাডমিন অ্যাক্সেস থাকবে কিন্তু পার্শিয়াল অ্যাক্সেস, ঠিক আছে? সে সে অন্য কাউকে অ্যাড করা এবং রিমুভ করা ছাড়া, অন্য কাউকে অ্যাড করা এবং রিমুভ করা ছাড়া তাকে সবকিছু করতে পারবে। ওকে, সাধারণ ভিউ অ্যাডভান্স অপশন এগুলো আমরা ম্যানেজ দিয়ে দিলাম, এগুলো কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে, কোনো সমস্যা নাই। বাট ফুল কন্ট্রোলে দিবেন কি দিবেন না, ইট ডিপেন্ডস অন ইউ। এবার আসে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমার যে অ্যাসেটগুলো আছে, কি কি অ্যাসেট আছে? পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি যুক্ত করে থাকি আর কি আমার বিজনেস ম্যানেজারে, এই যে দেখেন এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, যুক্ত করা যায় বিজনেস ম্যানেজারে। ওকে, যদি আপনি যুক্ত করে তাহলে তো ভালো, যদি না করেন তাহলে দরকার নেই। সো মেনলি পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পিক্সেল। সো আমরা পেজের অ্যাক্সেসটা এখান থেকেও দিতে পারি, আবার ডিরেক্ট ওই ফেসবুকের ওই জায়গা থেকেও কিন্তু কি দিতে পারি, দুইভাবে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, সো ধরেন আমি এই লোককে আমি পেজের অ্যাক্সেসও দিব, মিসিং পারমিশন। আচ্ছা, পেজ অ্যাক্সেস সিলেক্ট করার পর আমি পেজের ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট, অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে একটা আছে, সে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাড অ্যাকাউন্টের পার্শিয়াল অ্যাক্সেস দিব নাকি ফুল কন্ট্রোল দিব, Partial access. ঠিক আছে? এটা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। বিজনেস ম্যানেজার তাকে ইনভাইট করতেছি, একটা লোককে ইনভাইট করার পরে তাকে আমি কি কি জিনিসের অ্যাক্সেস দিব সেটাও দিয়ে দিতেছি। আচ্ছা, সো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা সবসময় ফুল কন্ট্রোলে দিবেন, ইট উইল বি বেটার। ওকে, মানে যে অ্যাড রান করবে তাকে ফুল কন্ট্রোল দিয়ে দেওয়া বেটার, বাট পেজের অ্যাক্সেস আপনার ফুল কন্ট্রোল দেওয়া দরকার নাই, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে ফুল কন্ট্রোল দিয়ে দেওয়া বেটার। পিক্সেলের ক্ষেত্রে, যে পিক্সেল এখানে ক্রিয়েট করা নাই, পিক্সেলের ক্ষেত্রে পিক্সেলটা সিলেক্ট করে ফুল কন্ট্রোল, পিক্সেল ক্রিয়েট করে থাকার কথা নাই কেন? আমরা ইনভাইটে ক্লিক করলাম, ডান। আমরা
আচ্ছা দেখেন, জিমেইলে আসার পরে দিয়ে খেয়াল করেন, জিমেইলে আসার পরে এখানে একটা অপশন আসছে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন প্রিম্পিউর প্যাক্স বিজনেস পোর্টফোলিও। পাইছেন একটা ইমেল? হ্যাঁ, আচ্ছা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ভিউ ইনভাইটেশন, এখানে ক্লিক করলাম। আচ্ছা, ভিউ ইনভাইটেশন ক্লিক করার পরে এই যে এখানে একটা লিঙ্ক আসছে না, হুম। এই লিঙ্কটা এখন আপনি কপি করে যাকে দিবেন সে অ্যাক্সেস নিতে পারবে। ঠিক আছে, এটা খুবই সিক্রেট একটা জিনিস। আর সিক্রেট বলতে এটা আসলে কেউ ইউজ করে না, সবাই মনে করে যে ইমেলে অ্যাক্সেস দিব ওই ইমেলে অ্যাক্সেস পাবে, সেটা না। এই লিঙ্কটাতে যে ক্লিক করবে সেই কি অ্যাক্সেস পাবে। সো এখানে আসার পরে বলতেছে লগ ইন উইথ ফেসবুক, এখানে ক্লিক করলাম। লগ ইন উইথ ফেসবুকে দেওয়ার পরে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলতেছে। তো আমার নাম হচ্ছে মাহবুব বিন নোমান। এটা দ্বারা কি মানে আপনারা বুঝেন? মাহবুব বিন নোমান, বিন নোমান দ্বারা কি বোঝায়? বিনতে বোঝায় মানে ছেলে কার ইয়া বোঝায়, এটা যতটুকু আমি জানি। মানে স্যার সেটা আপনার বাবার বাবার নাম। হ্যাঁ, আমার বাবার নাম। সো অনেকে কি করে আমাকে নোমান লিখে ফেলে, সেটা হয় ইউজুয়ালি। আমার কিছু করার থাকে না তখন, মানুষ না বুঝলে আমার কি করার। কন্টিনিউ দিয়ে অ্যাকসেপ্ট ইনভাইটেশন। ঠিক আছে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন লাভিস বলতেছে স্যার আমার পাসওয়ার্ডটা দেখে ফেলবে। বিষয়টা কি কখনোই এমন? না স্যার। কি হবে তাহলে বিষয়টা? পাসওয়ার্ডটা আপনি ফেসবুককে দিতেছেন, এটা কেউ দেখবে না। আচ্ছা, সব প্রোফাইলে পাসওয়ার্ড দিবেন। এখানে আমার চেহারাটা দেখা যাইতেছে না, দেখবেন আমার প্রোফাইলে পাসওয়ার্ড। আমার প্রোফাইলে পাসওয়ার্ড একটু সময় লাগবে, লোড নেবে। লোড নিয়ে রিডাইরেক্ট করে আমাকে বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে, ভেরিফাই করতে বলতেছে। স্যানিমেল হ্যালো, বুঝা আমি ভিজিটিং কার্ডটা দিয়ে পাঠাচ্ছি পেজ বিকাশ দেখেন বিজনেস এর মধ্যে হ্যাকিং এর ইমেল আছে ছবিও ছবি অনেক আগে পাঠাচ্ছি আমার তো আবার ঠান্ডা সমস্যা, একটু লাগলে এই অবস্থা খারাপ হয়ে যায়। না ডিজাইন ফাইল ওই দিনের যে ফাইল আচ্ছা দেখেন, এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু দেখাইতেছে ইনঅ্যাক্টিভ। কিছু কাজকর্ম করলে এটা আস্তে অ্যাক্টিভ হয়ে যায় আর কি। তাহলে আজকে আমরা কি কি করলাম? অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম, প্রথমে সাইকোলজিতে বুঝছিলাম কিভাবে কাজ করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, দেন অ্যাক্সেস দিলাম। আচ্ছা, পার্টনার, এখানে দেখেন পিপল নিচে পার্টনার আছে। পার্টনার মানে হচ্ছে আপনি যাকে, আপনার যে এজেন্সি আছে ওই এজেন্সির একটা বিজনেস ম্যানেজার থাকবে। এজেন্সির কি থাকে? একটা বিজনেস ম্যানেজার থাকবে। আপনি আপনার বিজনেস ম্যানেজারে ওই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবেন। কিসের অ্যাক্সেস? হ্যাঁ, বুঝিয়ে দিই। মানে পার্টনার অ্যাক্সেস মানে হচ্ছে এটা কোনো পিপলকে দেয় না, এজেন্সিকে এজেন্সিকে দেয়। এজেন্সি মানে কি? এজেন্সিরও একটা বিজনেস ম্যানেজার থাকে। So, আপনি তখন অ্যাক্সেসটা বিজনেস ম্যানেজার থেকে বিজনেস ম্যানেজার ট্রান্সফার করতেছেন। কি করতেছেন? বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার। সো এজেন্সি যে বিজনেস ম্যানেজার আছে তাকে এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, সেখানে আমরা অ্যাডে দিলাম। এটা দেওয়ার পরে গিভ আ পার্টনার অ্যাক্সেস, আস্ক আ পার্টনার অ্যাক্সেস। গিভ আ অ্যাক্সেস মানে আপনি তার বিজনেস প্রোফাইলের আইডিটা নিলেন, আইডিটা কোথায় পাওয়া যাবে? বিজনেস ইনফোতে যাবেন। ঠিক আছে, আর নতুন সেটিংসে উপরে বিজনেস পোর্টফোলিও থাকবে, যেখানে যান একটা ব্যাগের অপশন আইকন থাকবে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু কি আইডিটা আছে, আইডিটা নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন,
পার্টনার্সে যাবেন, আমি এটা কপি করলাম, বাট আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার বিজনেস ম্যাটার আইডিটা নেবেন, এরপরে এটা ক্লিক করবেন, গিভ আ পার্টনার অ্যাক্সেস বিজনেস অ্যাসেট আইডি, সেটা আমারটা দিলে তো হবে না, অ্যাড স্পেসিফিকটা দেই, আচ্ছা কপি করলাম, রিমুভ করে দেই, রিমুভ পার্টনার, আচ্ছা পার্টনার অ্যাক্সেস, আচ্ছা এটা মনে হচ্ছে অ্যাক্সেস দেওয়া, এটা হচ্ছে অ্যাক্সেস চাওয়া, ঠিক আছে, আমরা অ্যাক্সেস দিতেছি, আইডি দিলাম, নেক্সটে দিলাম, এবার ওই বিজনেস ম্যানেজারে কি কি অ্যাক্সেস দিব, সো আমার ফেসবুক পেজের অ্যাক্সেস দিব ডেফিনেটলি তাদেরকে, পার্সিয়াল অ্যাক্সেস দিব, ওরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, হ্যাঁ ফুল কন্ট্রোল দিব, পরে হচ্ছে পিক্সেল যেহেতু নাই এখানে আসতেছে না, ডেটা সেট আছে, আচ্ছা তাহলে আগে আসলো না কেন, আচ্ছা সো ডেটা সেটের ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম, তাহলে আমার যা অ্যাক্সেস আছে আমি এজেন্সিকে দিয়ে দিলাম, এজেন্সি বিজনেস ম্যানেজারে, আর এজেন্সির যে অ্যাডমিন আছে সে ডিসাইড করবে কাকে কোনটা দিবে, সো আমি কি করলাম, সেভ চেঞ্জেস দিলাম, দেওয়ার পরে ইমপ্লিমেন্টেশন চলে যাবে, ওকে। আর আজকে পার্টনার অ্যাক্সেস মানে হচ্ছে আপনি কার কাছ থেকে চাইতেছি অ্যাক্সেস, আপনি ওই কন্ট্যাক্ট নাম, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, মানে যার থেকে অ্যাক্সেস চাইতেছেন তার নাম লিখবেন, তার ইমেল অ্যাড্রেসটা লিখবেন, তার বিজনেস আইডিটা দিবেন, দেওয়ার পরে আপনাকে কি হিসাবে দিবেন, মিডিয়া এজেন্সি, ইউর রোল ইজ মিডিয়া এজেন্সি, ব্র্যান্ড অর বিজনেস যেখানে একটা হইতে পারে, পার্টনার রোল হচ্ছে ব্র্যান্ড অর বিজনেস, ঠিক আছে, আচ্ছা নাম দিলে সেম প্রসেস, সবগুলা জিনিসের অ্যাক্সেস চাইবেন, তারপর তার ইমেল নোটিফিকেশন যাবে, সে অ্যাক্সেস দিয়ে দিবে, জিনিসটা খুবই সিম্পল, প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন, আগামী ক্লাসে তার আপনাদের হোমওয়ার্ক কি, বিজনেস অ্যাকাউন্ট খুব ভিডিওটাকে অ্যাটলিস্ট 2বার দেখতে হবে, ভিডিও কিন্তু এখানে 2টা, প্রথম যে 1 ঘন্টা এটা বুঝলেন, এরপর যে 40-50 মিনিট সেটা আছে ডিসকাস করা, সো তাহলে আপনাদের কাজ একটু কমে গেল, প্রথম ভিডিওটা একবার দেখলে হইতেছে, দ্বিতীয় ভিডিওটা 2বার দেখবেন, ঠিক আছে, সো কিভাবে দেখবেন, এক ট্যাবে ইউটিউব ওপেন করবেন, আরেক ট্যাবে ফেসবুক ওপেন করবেন, ভিডিও দেখতে থাকবেন, কাজ করতে থাকবেন, প্রথমে একবার পুরো ভিডিওটা দেখবেন, এরপরে ভিডিওটা আবার ওপেন করবেন, ভিডিওতে যা দেখাইতেছে আপনি তা করবেন, এইভাবে দেখতে হবে, মোবাইল থেকে কোনো ভিডিও দেখা যাবে না, ইটস স্ট্রিক্টলি প্রহিবিটেড, নেভার ডু দ্যাট, ওকে, ওকে বেঁচে থাকলে প্রচুর কথা হবে।